পূর্ব নন্দনপুর গ্রামের মানুষের মাছ ধরার ফাঁদ তৈরি এবং কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে সেনানিবাস এলাকার দ্বিতীয় মহাযুদ্ধে নিহত সেনাদের সমাধি স্থলের খবর দিয়ে প্রথমে লক্ষ্মীপুরের খবর দিয়ে লক্ষ্মীপুর জেলার পূর্ব নন্দনপুর গ্রামের অর্ধশত পরিবার মাছ ধরার ফাঁদ বানিয়ে স্বাবলম্বী হয়েছে। নিম্নাঞ্চলের হাওরে ছোট মাছ ধরার জন্য বাঁশের তৈরি এ ফাঁদ ব্যবহার করা হয়। সাইফুল ইসলাম স্বপনের পাঠানো ছবি ও তথ্য নিয়ে একটি বিরল বেশি চাহিদা থাকার কারণে এবং নাইলনের সুতো দিয়ে একজন মানুষ 2 থেকে 3 ঘন্টায় একটি ফাঁদ তৈরি করতে পারে। বাঁশ বিভিন্ন আকারে কেটে তাদের আঁশ মিশিয়ে নাইলনের সুতো দিয়ে বেঁধে এই ফাঁদ। এখন আমরা তালের মোড়া খাই না, একটি বড় আকারের মাছ ধরার ফাঁদ তৈরি করা যায়। পূর্ব নন্দনপুর গ্রামের নারী ও শিশুরা তাদের অবসরে বাড়তি আয়ের জন্য এই ফাঁদ তৈরি করে। সপ্তাহে একটি পরিবার 80 থেকে 90টি ফাঁদ তৈরি করতে পারে। বাঁশের একটি নির্মাণ ভেদে 20 থেকে 25 টাকায় বিক্রি হয়ে থাকে। কালকে আসিল 500 কেউ নাই দুই টাকা করে লাভ, কিন্তু না কেউ আইনি লক্ষ্মীপুর জেলার রাখালিয়া বাজার, কালীবাজার, চৌধুরীহাটে এই মাছ ধরা ফাঁদ কিছু দিয়েছে না পূর্ব নন্দনপুর গ্রামের মানুষের